আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে ইহসান ও সৎকর্মের প্রতিফল। বিষয়টি অত্যন্ত চমৎকার, কারণ আমরা আজকে জানতে পারবো যে আমরা যদি ইহসান সহকারে বা একনিষ্ঠতা সহকারে যদি সৎ আমল করি, কোনো ইবাদত করি, তাহলে সেই ইবাদতের প্রতিফল প্রতিদান যে কত বড়, কত সুমহান, সেই বিষয়টি আমরা জানতে পারবো। আর জানার পরে প্রতিটি মুসলমান নরনারীর মধ্যে সৎ আমলের একটা বিশেষ আগ্রহ সৃষ্টি হবে বলে আমি আশা পোষণ করছি ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে, আমরা অবশ্যই যারা সৎকর্ম করে বা যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদানকে আমরা নষ্ট করে দিব না। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই আয়াত মুমিনদের অন্তরে প্রফুল্লতা এবং আনন্দের সৃষ্টি করে, তাদেরকে সুসংবাদ প্রদান করে। আর একজন মানুষ, একজন মুমিন তার কর্ণকুহরে এই যে সুন্দর ওয়াদা, এর চাইতে সুমিষ্ট, পবিত্র ও অধিক উত্তম ওয়াদা আর শুনতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন বান্দাদের উত্তম আমলকে। সুন্দর করে যে আমলটুকু তারা করে সেটাকে কখনো আল্লাহ তাআলা নষ্ট করবেন না। আর মুমিনরা আল্লাহ তাআলার ওয়াদায় পরিপূর্ণ বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। তাই এই আয়াত একজন মুসলমানকে তার কর্মের ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে দৃষ্টিপাত করতে উদ্বুদ্ধ করে। কেননা ইসলাম তো চায় সুন্দর আমল, ভালো থেকে ভালো, অধিক উত্তম থেকে উত্তমভাবে আমল করবে মুসলমানগণ। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। তাই কোনো ব্যক্তি যদি সৎ আমল করে এবং সে একনিষ্ঠতার সহিত সৎ আমল করে আর তার পরিপূর্ণ নিষ্ঠার পাশাপাশি সে দক্ষতার সহিত আমল করে, সেটা যদি দুনিয়াবি আমল হয়, এই পার্থিব জগতের কোনো আমল হয়, অথবা দিনই কোনো আমল হয় যা দ্বারা দুনিয়া ও আখিরাতে কল্যাণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুউচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সেটা যে কোনো আমল হতে পারে। আল্লাহ তাআলা তাকে তার ভালোবাসার মাধ্যমে, তার সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং তার বিশেষ রহমতের মাধ্যমে ওই বান্দাকে তিনি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কারণ বান্দা যে কোনো কাজই করুক না কেন, সেখানে তার একনিষ্ঠতা আছে, সে ইখলাস সহকারে কাজ করছে, নিষ্ঠার সহিত এবং দক্ষতার সহিত সে কাজ করছে, সেটা হোক না কেন দুনিয়াবি আমল আর হতে পারে পরকালীন বা দিনী আমল, উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন বলে ওয়াদা দিয়েছেন। তাই সম্মানিত খতিব সাহেব বললেন, আজ এই যে জাতির মধ্যে, সমাজের মধ্যে যে কাজের উদাসীনতা, অমনোযোগিতা এবং মানুষের মধ্যে যে আমানতের খেয়ানত এবং অবক্ষয়, এসব কিছু কিন্তু মানুষের মধ্যে ইহসান না থাকার কারণে। আসলে ইহসান বলতে সম্মানিত খতিব সাহেব কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহসানের যে ব্যাখ্যাটি দিয়েছেন সেই ব্যাখ্যাকেই তিনি বুঝিয়েছেন। সেই ব্যাখ্যাটা কি দিয়েছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান বলতে বোঝায় এটাই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আর এমনটি যদি না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমনটি না হয় তাহলে এতটুকু বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন কাজের ক্ষেত্রে, আমার প্রতিটি কর্মের ক্ষেত্রে, সেটা দুনিয়াবি কাজ হোক অথবা দিনী কাজ হোক, আমি মনে করব, বিশ্বাস করব আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু এর চাইতে উচ্চ মর্যাদা হচ্ছে যে আল্লাহকে আমি দেখছি, যেন আমি আল্লাহকে দেখছি। এভাবে করে আমি কি করব? আল্লাহর ইবাদত করব এবং আমি এই দুনিয়ার জীবনে কর্ম করে যাব। তাহলেই এটাই হচ্ছে ইহসান। আর এই ইহসানের সহিত যখন আমরা কাজ করব, তখন এই কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে তিনি সাহায্য করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন বান্দাদেরকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমনকি
এই ইহসানের আরেকটি অর্থ আছে, সেটা হলো যে ইহসান করা, দয়া করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে ইহসানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ আমাদের সব কাজেই থাকবে ইহসান, সব কাজই আমরা সুন্দর করে করব এবং সব কাজেই আমাদের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই কোনো ইবাদত করব, যেমন আমরা যদি কোনো সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ পালন করি, ওযু করি, সদকা করি, এভাবে যে কোনো ইবাদত আমরা করব না কেন, তখন এটাই ভাববো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলাকে আমি তখন ভয় করে ওই সৎ আমলকে করব। আর যখনই এই গুণটি আমাদের মাঝে অর্জিত হবে ইনশাআল্লাহ। প্রথমে তিনি নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতার প্রতি অত্যন্ত সৎ আচরণকারী ছিলেন। তিনি পিতাকে সৎ পথ দেখিয়েছেন এবং তার কল্যাণ কামনা করেছেন। এই যে পিতাকে তিনি সৎ পথ দেখানোর চেষ্টা করেছেন, অথচ তিনি হলেন একজন নবী, অনেক বড় একজন নবী, আর তার পিতা তিনি হচ্ছেন একজন মুশরিক, নাউযুবিল্লাহ। কিন্তু তারপরেও পিতাকে তিনি এমনভাবে নসিহত করেছেন, তার কল্যাণ কামনা করেছেন। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই প্রতিদানটি দিয়েছেন সেই ইহসানের, তা হচ্ছে তাকে উত্তম এবং পবিত্র বংশধর দিয়েছিলেন, যে বংশধর, যে সন্তানরা তার আনুগত্য করেছিল। সম্মানিত খতিব সাহেব, কোরআনুল কারীমে সূরাত মারিয়ামের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করো, আর ইব্রাহিম ছিল একজন সত্য নবী। ইব্রাহিম যখন তার পিতাকে বলল, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ, হে আমার পিতা, ইয়া আবাতি, অত্যন্ত শ্রদ্ধা ভাজন শব্দ দিয়ে তিনি ডেকেছেন, ইয়া আবাতি, তুমি এমন বস্তুর ইবাদত কেন করো যেই বস্তু শুনতে পায় না, দেখতে পায় না, যেই বস্তু তোমার কোনো কাজে আসবে না, তোমাকে সাহায্য করতে পারে না, এমন বস্তুর ইবাদত তুমি কেন করো? এই যে পিতা মূর্তি পূজা করতেও, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দিকে, আল্লাহ তাআলার একাত্মবাদের দিকে ডাকছেন, আর ভাষাটা ছিল ইয়া আবাতি, হে আমার পিতা, আদর করে ভালোবাসা দিয়ে ডেকেছিলেন। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণকে পছন্দ করেছেন। ঠিক তাকেও আল্লাহ তাআলা দান করেছেন আনুগত্যশীল সন্তান। এজন্য তার সন্তানকে যখন জবাই করার আদেশ হলো, আমরা জানি ইসমাঈল আলাইহিস সালাম, অনেকেই এর বিপরীত বলে থাকেন, অন্য যেমন তার যে অন্য নবী রয়েছে ইসহাক, তার কথা বলে থাকে, তবে ইসমাঈল এটাই হচ্ছে বেশি প্রসিদ্ধ। তো তার সন্তানকে যখন জবাই করার বিষয়টি আসলো, তখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলছিলেন তার পিতাকে, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, তোমার রব তোমাকে যে আদেশ করেছেন তুমি সেটা করো, মানে আমাকে তুমি জবাই করো, নিঃসন্দেহে ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল মানুষের অন্তর্ভুক্তই পাবে। সুবহানাল্লাহ। দেখেন কেমন সন্তান হতে পারে যে সন্তান পিতাকে জবাই করার ব্যাপারেও নিজেকে সুপুর্দ করে দিয়েছেন, পিতার সামনে নিজেকে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সন্তান কিভাবে তিনি উপহার পেয়েছেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কল্যাণ কামনা করেছিলেন, তার মধ্যে ছিল ইহসান, এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বংশধর দিয়েছেন। ঠিক এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলা তাকে যে সতীত্ব দিয়েছেন সেটাকে, সেই আমানতকে খেয়ানত করেননি। তার সৌন্দর্য, তার আমানত সব কিছুকে তিনি যথাযথভাবে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন এবং তাকে সুউচ্চ আসন দিয়েছেন এবং তাকে নেতৃত্ব দিয়েছিলেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত ইউসুফে বিষয়টি উল্লেখ করেছেন যে ওরাদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহি আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। সুবহানাল্লাহ। একটা নারী তাকে কুপ্ররোচনা দিল, কুপ্রস্তাব দিল, যেই নারীর ঘরে তখন তিনি ছিলেন, আর ওই নারীটি কি করলো, দরজাগুলো সব বন্ধ করে দিল, আর তখন তাকে বলল যে তুমি আসো এবার। ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগ পাওয়ার পরেও তিনি বলেছিলেন,
আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, কারণ তিনি হচ্ছেন আমার রব, তিনি আমাকে উত্তম থাকার ব্যবস্থা করেছেন, উত্তমভাবে লালন পালন করছেন আমার রব, একথা তিনি বলেছিলেন। আর এই যে তার মধ্যে ছিল ইহসান, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলা তাকে দেখছেন, এই পূর্ণ ইয়াকিন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি এভাবে ইউসুফকে আমি ওই রাষ্ট্রে, পৃথিবীতে কি দিলাম, সম্মানিত করলাম, প্রতিষ্ঠিত করলাম। সুবহানাল্লাহ। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমন ওই রাষ্ট্রে তখন তিনি বসবাস করলেন এবং বিচরণ করলেন, তিনি ঘোরাফেরা করলেন। এগুলো সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন এবং অন্য আয়াতের মধ্যে এসেছে তাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এখানে বলছেন, নসিবু বিরহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমতের আমি আমার রহমত দিয়ে থাকি এবং আমি কোনো সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের এই সততাকে, তার এই নিষ্ঠাকে, তার এই তাকওয়াকে, তার এই সতীত্বকে কখনো ইউসুফ আলাইহিস সালাম কখনো নষ্ট করেন নাই, আর আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। আলহামদুলিল্লাহ। এভাবে আইয়ুব আলাইহিস সালাম তিনি ব্যাপকভাবে পরীক্ষিত হয়েছিলেন এবং এত ধৈর্য ধারণ করেছিলেন, পরিশেষে আল্লাহ তাআলা তাকে তার সমস্ত বিপদ মুসিবত দূর করেছেন। যেমন সূরাতুল আম্বিয়ার 84 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আমি তার সমস্ত বিপদ দূর করে দিলাম, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, এবং তার আহালকে, পরিবারকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ আরো দ্বিগুণ তাদেরকে আল্লাহ তাআলা দিলেন। রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ও যিকরা লিল আবিদিন, এর মধ্যে রয়েছে আল্লাহর গোলামদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আইয়ুব আলাইহিস সালামকে এরপরে আল্লাহ তাআলা আরো ব্যাপকভাবে নিয়ামত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একজন ফেরেশতা হেরা গুহায় অবতীর্ণ হলো এবং ওহী নিয়ে, তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তিনি পৌঁছলেন, গিয়ে বললেন যে আমি আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না আল্লাহি, কখনো হতে পারে না, লা ইউখজিক আল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করতে পারেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্য কথা বলেন, মানুষের বোঝাকে নিজের মাথায় বহন করেন, আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করতে পারেন না। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেছেন, কারণ তিনি ইতিপূর্বে তিনি ছিলেন অত্যন্ত ইহসান সম্পন্ন একজন মহান ব্যক্তি। সুবহানাল্লাহ। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা ইমাম সাহেব উল্লেখ করেছেন যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী বানিয়েছেন। কারণ হলো যখন আরবের লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছিল, তখন আবু বকর বলেছিল, সাদাক্তা, তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলা কত ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে আল্লাহ তাআলা তাকে চয়ন করেছেন, পছন্দ করে নিয়েছেন, মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ তিনি নবীজির প্রতি অত্যন্ত বিশ্বাসী ছিলেন এবং ইহসান সহকারে তার সাথে উত্তম আচরণ করেছিলেন। এমনিভাবে যুলমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে অর্থ সম্পত্তি দিয়ে সাহায্য করেছিলেন, কারণ তিনিও ইসলামের জন্য ব্যাপকভাবে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, তাই আল্লাহ তাআলাও তাকে ব্যাপকভাবে অর্থের মধ্যে বারাকা দিয়েছিলেন। সম্মানিত খতিব সাহেব এরপরে বলছেন প্রথম খুতবার শেষাংশে যে এই সমস্ত দৃষ্টান্তগুলো এটাই প্রমাণ করে যে একজন মানুষ যদি সে উত্তমভাবে আমল করতে পারে, ইহসান সহকারে, যে আল্লাহ তাআলা তাকে দেখছেন, এই আকীদা সহকারে সে যদি কোনো ভালো আমল করতে পারে, তাহলে তার প্রতিদান হবে অধিক উত্তম থেকে অধিক উত্তম। আলহামদুলিল্লাহ। অধিক ব্যাপক থেকে আরও অধিক ব্যাপক। আলহামদুলিল্লাহ। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে করবে ইহসান করা, এর অর্থ হচ্ছে এটাই যে একজন মানুষ সে নিজের উপর ইহসান করছে, কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ইহসান করো, ভালো আমল করো, তাহলে সেটা তোমাদের নিজেদের জন্য সে ভালো আমল করলে। এজন্য একজন শ্রেষ্ঠ মনীষী বলেছিলেন যে আমি আসলে কারো উপর কোনো ভালো আচরণ করি সেটাও না, আবার কারো উপর কোনো মন্দ আচরণ করি সেটাও না, বরং আসলে আমি আমার নিজের উপরই মন্দ আচরণ করি, আবার যখন ভালো আচরণ করি সেটা আমি আমার নিজের সাথে ভালো আচরণ করি, অর্থাৎ আমার কর্মের প্রতিফল আমি নিজেই পাবো,
যদি ভালো করি ভালো আমি পাবো, মন্দ করলে পরে সেই মন্দটি আমার দিকে ফিরে আসবে। তাই সম্মানিত খতিব সাহেব খুতবার শেষাংশে বলছেন যে একজন মুসলমানের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করা। তাই কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা বিশেষভাবে কোনো রিজিক দিয়ে থাকেন, কোনো সম্পদ দিয়ে থাকেন, কোনো সম্মান মর্যাদা দিয়ে থাকেন, অথবা তাকে আল্লাহ তাআলা কোনো জ্ঞান দিয়ে থাকেন, এই সকল নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা শুকর আদায় করার লক্ষ্যে আল্লাহর আনুগত্যের জন্যই ব্যয় করা উচিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি তার যে সম্মান মর্যাদা ছিল সেটা দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন, অনেক ক্ষেত্রে তিনি সুপারিশ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলেছেন যে তোমরা ইশফাউ তুজারু, তোমরাও মানুষের কল্যাণে সুপারিশ করো, তাহলে তোমরা প্রতিদান পাবে। অতএব আমাদের উচিত আমরা জীবনে ভালো আমল করব, সৎ আমল করব, মানুষের প্রতি ইহসান করব, দয়া করব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো আমল করব। বিপদ মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করব। কেউ যদি অন্যায় আচরণ করে সেক্ষেত্রে আমরা তাকে ক্ষমা করব এবং ধৈর্য ধারণ করব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবেন, সম্মানিত করবেন, শ্রেষ্ঠ করবেন, ধন্য করবেন। কারণ আমাদের রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় যারা সৎকর্ম ঈমান আনার পরে সৎকর্ম করবে, ঈমান আনবার পরে সৎ আমল করবে, এই সৎ আমলকে যে কোনো ব্যক্তি সুন্দর করে আমল করে সেটাকে আমরা নষ্ট করে দিব না, মানে আল্লাহ তাআলা কখনো সেটাকে নষ্ট করবেন না, বরং উত্তম থেকে উত্তমভাবে তিনি আমাদেরকে প্রতিদান দিবেন। অতএব আসুন আমরা আমাদের জীবনের লক্ষ্যবস্তু এটাই বানাই যে জীবনে যতদিন বেঁচে থাকি সুন্দর করে আমল করব। আমরা যেন আল্লাহকে দেখছি অথবা আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এ কথার উপরই চিন্তা করে ইয়াকিন করে আমল করব। হে আল্লাহ, আমরা যা কিছু বললাম এবং শুনলাম এর উপর আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।